এদিকে আয়। হ্যালো ও হ্যালো এইটা ভিডিওটা তো করে আমাকে দিয়ে যেতে হবে। আমি কনভার্ট করে দিয়ে দেবো। হ্যাঁ, এটা কনভার্ট করতে হবে, কনভার্ট করে দিয়ে দেবো। হ্যাঁ, আমার কম্পিউটারে এটা কি বইটা নাকি? একটু অফ করতে হবে। হ্যাঁ, সিগন্যালটা কিছুই তো হাতে আছে, ওষুধ আছে, এটা অফ করতে হবে। পরে ছবি আমি নিয়ে এসেছি না, এটা পার্সোনাল এখানে ছিল। নামটা ভুলে গেছি, নামটা ভুলে গেছি। এফআর মল্লিক। হ্যাঁ, এফআর মল্লিক। এফআর মল্লিক। এখান থেকে তুলবেন। হ্যাঁ। এবার ওইখানে মূল বলতে সামনে এখান থেকে চোখটা, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, এসি আনছি। আমাকে ডিসাইডকে বলেছিলি এসি আনছে। যান আপনি বলুন, আপনার কাউন্টারে বলুন। আমার বাড়ি যাবে। আপনি জানিয়া একটা নিয়ে এটা তুমি নিয়ে পরে পরে এটা তোলা হয়। বস এক
তনুশ্রী হ্যালো মেয়ের নাম আছে তুই তাহলে বলে দে ওকে হরিপাল পঞ্চায়েত সমিতির বার্ষিক ব্লক সংসদ আমরা শুরু করতে চলেছি। আজকের এই বার্ষিক ব্লক সংসদের যারা সদস্য সদস্যা অর্থাৎ 15টি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি যারা পঞ্চায়েত সমিতির সদস্য গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা আমাদের নিয়ম অনুযায়ী আমাদের আজকের এই ব্লক সংসদের সদস্য এমএলএ সাহেব এমপি সাহেবা এনারা যে আজকে আমাদের এই ব্লক সংসদে উপস্থিত থাকবো ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে আমাদের এমপি সাহেবা অপূর্বা পোদ্দার মহাশয় উপস্থিত হয়েছেন, তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখনো পর্যন্ত যারা বাইরে আছেন হয়তো বাইরে মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে না, তাদের কাছে অনুরোধ করছি আপনারা ভিতরে প্রবেশ করুন এবং নির্দিষ্টভাবে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই অনুষ্ঠানটা শুরু করতে চাইছি। সময় দেওয়া ছিল 1টায়, আমরা 1টা 10 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, তাই আমরা অনুষ্ঠানটা আমাদের বার্ষিক ব্লক সংসদ এখানে শুরু করতে চাই। আমাদের এমপি মাননীয় অপূর্বা পোদ্দার মহাশয় অনেকক্ষণ ধরে আমাদের মাঝে উপস্থিত আছেন, তাই বলতে অনুরোধ করছি আপনারা এখানে প্রবেশ করুন। ব্লক সংসদের নিয়ম অনুযায়ী আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা এনারা হচ্ছেন আজকের ব্লক সংসদের মেম্বার। তাই আর আমাদের পঞ্চায়েত সমিতির বিভিন্ন স্থায়ী কমিটির যারা কর্মাধ্যক্ষ আছেন তাদের অনুরোধ করছি আপনাদের সচিব যারা আছেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের পক্ষ থেকে যারা আছেন সচিব হিসাবে আমাদের নির্দিষ্ট আসন করা হয়েছে মঞ্চের নিচে ডান দিকে একটা রোগ,
সেই জায়গায় প্রত্যেককে থাকার জন্য আমরা অনুরোধ করছি, যারা লাইন ডিপার্টমেন্টের আধিকারিক হিসাবে আমাদের স্থায়ী কমিটির সচিব হিসাবে আছেন, তারা সামনের সাইডে থাকবেন, তাহলে আমাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়ার সুবিধা হবে এবং স্থায়ী সমিতির প্রতিবেদন পাঠের সময় এক এক করে সমস্ত সচিবদের আমাদের দেখে নেওয়া সুবিধা হবে। আমাদের প্রধানগণ যারা উপস্থিত হয়েছেন তাদের অনুরোধ করছি আপনারা মঞ্চে চলে আসবেন। প্রধান এবং কর্মাধ্যক্ষ বৃন্দ যারা আছেন তাদেরকে মঞ্চে আসন করছি এবং বাইরে যারা আছেন যে সমস্ত কর্মাধ্যক্ষ তাদের অনুরোধ করছি ভিতরে আসার জন্য এবং আসন গ্রহণ করার জন্য। স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ যারা আছেন তাদের অনুরোধ করছি একটু কাইন্ডলি মঞ্চে চলে আসুন। আমরা শুরু করবো আমাদের মূল কার্যক্রম, বার্ষিক গ্রামসভা বা বার্ষিক ব্লক সংসদ আমরা শুরু করব। আমি আমাদের কর্মাধ্যক্ষ গৌতম ঘোষ শুরু করছি, একবার একটু বাইরে গিয়ে যারা বাইরে আছে তাদেরকে এখানে পঞ্চায়েত সমিতির সচিব, আমাদের বর্তমানে অস্থায়ী সচিব যিনি দায়িত্ব সামলাচ্ছেন লতা রজক দণ্ডনীয় ম্যাডাম, তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের হরিপাল পঞ্চায়েত সমিতির সচিব লতা রজক, তাকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করছি। যে সমস্ত সদস্যা বাইরে আছেন তাদেরকে আমরা ভিতরে আসতে অনুরোধ করছি। আমরা আমাদের কার্যক্রম এগুলি শুরু করব, কারণ আজকের এই কার্যক্রমে সহ নাগরিকবৃন্দ কেউ উপস্থিত থাকতে পারেন না। শুধুমাত্র নির্বাচিত সদস্যা যারা আছেন এবং স্থায়ী সমিতির সচিব যারা আছেন তারাই উপস্থিত থাকতে পারেন। কেবলমাত্র আজকে আমরা আমাদের নির্বাচিত সদস্যা ছাড়াও দুজনকে আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি, তাদেরকে আমরা বিশেষভাবে সম্বোধনা দেব। তাদের অভিভাবকরা আমাদের অনুষ্ঠানের ফলে উপস্থিত থাকবেন, আসন গ্রহণ করবেন। সবাই বসবে মানে একটু ওপরে চলুন না, হাওয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা, পঞ্চায়েত কমিটির সদস্যা যারা আজকে উপস্থিত হচ্ছেন তাদের প্রত্যেককে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর প্রধানগণ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা মঞ্চে আসতে অনুরোধ করছি এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের কর্মাধ্যক্ষবৃন্দ যারা আছেন, আমাদের চাষিরা অলোক সাঁতরা, তাদের অনুরোধ করছি একবার বাইরেটা দেখে নেওয়া। যদি কেউ বাইরে থাকেন তাদেরকে ভিতরে আসার জন্য বিষয়টা সুনিশ্চিত করার জন্য আমি অনুরোধ করছি। প্রত্যেকটি স্থায়ী সমিতির সচিব যারা আছেন তাদের অনুরোধ করছি আপনারা দ্রুত মঞ্চের সামনে একদম প্রথম সারিতে আসন নেবেন, কারণ তাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার সুবিধা হবে এবং তাদের স্থায়ী সমিতির প্রতিবেদন পাঠ করার সময় তাদেরকে আমরা দেখে নিতে পারবো খুব তাড়াতাড়ি। সূক্ষ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক আমাদের মাননীয় শুভজিৎ চৌধুরী মহোদয়, তাকে আমরা আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। কেসিআর সাহেব এখানে বসে আমরা
নমস্কার, ভালো আছেন? আমি কাজ করি না, আমার ছবিটা ভালো করে তুলে দিলে একাতে ভিডিও আমি কাজ করি না। হ্যাঁ ঠিক আছে, আমি কাজ করি বলছি আপনার ছবিটা আগে দিতে হবে বেশি করে। একদম ভালো করে ছবিটা লোক কোথায়? আমার ছবিটা কোথায়? আমার ছবিটা হয়েছে? হ্যাঁ ওই দেখা বাহ বাহ, এখন দেখাতে গেলে তো রিভার্স করতে হবে। সভাপতি মহাশয়ের কাছে ভিডিওটা দিয়ে দেবো। ও ঠিক আছে, আমি ওখানটা নিয়ে নিই, আমি ওপর থেকে নিয়েছি। বাইরে যারা এই ভুলটাই হয়ে যায়, আমাদের তাকে বরণ করবেন, ক্যাবটা খোলা আমাদের হয়নি। জনস্বাস্থ্যের কর্মদক্ষ যা ঠিক সময়তেই আমি আমাদের জেলা পরিষদের অধ্যক্ষ, জেলা পরিষদের অধ্যক্ষ প্রতিনিধিত্ব মহাশয়কে এই বিরুদ্ধে বরণ করে নেওয়া হবে। আমাদের জেলা পরিষদের উপাধ্যক্ষ, আমাদের অত্যন্ত প্রিয়, তিনি আমাদের এই পর্যায়ে সমিতিকে অনেক উন্নয়নমূলক কাজের সহযোগিতা করছে এই সুবিধার মিত্র, তাকে আমরা বরণ করব। বরণ করবেন আমাদের আজকের কর্মদক্ষ গৌতম ঘোষ মহাশয়। জেলা পরিষদের আমাদের আরেকজন অত্যন্ত প্রিয় সদস্য আমাদের কাজের ভাই, তাকে আমরা বরণ করে নিই। বরণ করছেন কাশীনাথ পাতিনা। এখন আমাদের যে শিডিউল প্রোগ্রাম আছে, শিডিউল যেটা প্রোগ্রাম আছে, আমাদের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আমরা অতিথিকে বরণ করলাম এবং আজকে আমি আমাদের প্রিয় এমপি অপরূপা প্রসাদ আফরিন আলী এবং অত্যন্ত ব্যস্ততার মধ্যে এবং তার দিকে বিচারক উত্তর আসবেন, তিনি যাবেন শুনিয়ে আমি আমার কথা অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং পঞ্চায়েত সমিতি সকলেই ধন্যবাদ জানাচ্ছেন। তাকে বলছি তার কিছু কথা আমাদের পঞ্চায়েত পরিষদে নিবেদন করার জন্য আমি রিকোয়েস্ট করছি। অপরূপা নম্বর টেবিলে সই করে আর যারা এখানে প্রধান আছেন তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং কর্মদক্ষ যারা আছেন তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
প্রধান যারা আছেন তাদের অনুরোধ করছি তারা মঞ্চে আসুন, এবং কর্মাধ্যক্ষ যদি কেউ থেকে থাকেন তাদের অনুরোধ করছি তারাও মঞ্চে চলে আসেন। প্রথমে হরিপাল পঞ্চায়েত সমিতি এবং আজকের প্রোগ্রামের সভাপতি শফিউল্লাহকে এবং জেলা পরিষদের মেম্বার সমীরণ মিত্র, হরিপাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি জয়দেব মুদি, উপস্থিত আছেন এই মিটিংয়ে আমাদের মিঠু পাল, জনস্বাস্থ্য ও পরিষেবা, অলোক সাঁতরা পুত্র কর্মাধ্যক্ষ, কাশীনাথ পাতিয়া কৃষি ও সেচ সমবায় সমিতি, আলপনা দাস শিশু ও নারী উন্নয়ন, নীলম দে আছেন বন ও বনভূমি, গৌতম কুমার ঘোষ খাদ্য সরবরাহ, আমাদের বিডিও সাহেব জন ভিডিও, আমার প্রধান উপপ্রধান পঞ্চায়েত স্তরের সমস্ত সদস্যদের আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের এই মিটিংটা বোধহয় আমার যেটা দেখা যাচ্ছে যে 12টায় হওয়ার কথা ছিল এবং যথারীতি মিটিংটা একটু শিডিউল চেঞ্জ হয়েছে। আমি তখন সময় দিলাম, কিন্তু আমার বাবার বিগত মার্চ মাসের শেষের দিকে ত্বকের মাছ সার্জারি হয়েছিল এবং আমি আমাদের যেহেতু ভাই ভাই বলে আমাকে বাবাকে দেখাশোনা করতে হয়, তো হঠাৎ কালকে আমার শারীরিক একটু শরীরে একটু অসুবিধার জন্য আমাকে নিয়ে যেতে হবে। কিন্তু আমি মনে করি যে হরিপাল এবং মা মাটি মানুষের আশীর্বাদে যে জায়গায় আজকে এই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি, এই হরিপালের সমস্ত মানুষের কাছে আমি দায়বদ্ধ যে তাদের কাছেও যাতে আমি পৌঁছই। তাই আপনাদের সহযোগিতায় আজ এই জায়গায় পৌঁছে আপনাদের কথাও আমি ভুলে যেতে পারিনি। তাই আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার এই প্রোগ্রামের কিছু ডিসিশন
পথে এগিয়ে রয়েছে। ভালো করে দেখতে হবে যে কোথায়। আমি সদস্যদের অনুরোধ করছি যে আপনাদের যদি মনে হয় যে এই জায়গায় একটা রাস্তা, একটু আগে আমাকে একজন সহদেব অঞ্চলের সদস্য বললেন যে ম্যাডাম আমি এমপি ট্যাগ থেকে একটা পুকুর বাজাতে চাই, এটা আপনারা একটু দয়া করে জেনে নেবেন আমাদের সখীদার থেকে বা আমাদের সুমিরন্দা যিনি সিনিয়র নেতৃত্ব আছে জেলা পরিষদের মেম্বার বা আমাদের জয়েন্ট ভিডিও আছে। এমপি ট্যাগের কিছু কিছু কাজ যেগুলো আমরা একদম করতে পারি না, যেটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অ্যান্ড রেগুলেশনস আটকায়। বাদ বাকি স্কুল থেকে নিয়ে রাস্তা থেকে নিয়ে আপনাদের যে একটা কমিটি আছে সেই কমিটিতে পাস করে এলে সঙ্গে সঙ্গে আমি পাস করে দিই। যদি কারোর কোনো অসুবিধা হয় আপনারা সখীদা বা সুমিরন্দার সাথে বা ব্যাপারের সাথে যোগাযোগ করলে সে কাগজ আমার কাছে পৌঁছে যাবে। আগামী মহরম, আগামী শারদীয় শুভেচ্ছা এবং কালী পুজোর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই হরিপালকে সোনার বাংলা, সোনার হরিপাল করে তোলার জন্য আপনাদের যে সহযোগিতা সেই সহযোগিতা করুন, যাতে আমরা এই হরিপালকে আরো সুন্দর করে তুলে ধরতে পারি এই আরামবাগ লোকসভা কেন্দ্র। ধন্যবাদ, নমস্কার। এখন আমি অনুরোধ করছি আমাদের বনভূমি সদস্য বিরুদ্ধে সরকারকে আজকের পরিচালনার ভূমিকায় পালন করার জন্য করছি। প্রধানমন্ত্রী আমাদের ব্লক সংসদের সভা আমরা শুরু করেছি। আমাদের সভাপতি শুরু করেছেন প্রারম্ভিক বক্তব্য দিয়ে। আমাদের মাননীয় সাংসদ অপূর্বা পোদ্দার মহাশয় তিনি উপস্থিত ছিলেন, ব্যস্ততার মধ্যে তিনি চলে গেছেন, কি তার মূল্যবান বক্তব্য রেখে গেলেন। আমরা আজকের যে মূল কার্যক্রম ব্লক সংসদ, সেই বিষয়ে আমরা এবার যাব। তার আগে আমি আগেও ঘোষণা করেছি, সভাপতি সাহেবের অনুরোধ ক্রমে আমি আপনাদের প্রত্যেককে জানিয়েছি, আমাদের যারা গ্রাম পঞ্চায়েতের প্রধানরা আছেন যদি অনুগ্রহ করে মঞ্চে আসেন, মঞ্চে আসার জন্য আমাদের সভাপতি সাহেব অনুরোধ করছেন। প্রধান সাহেব যারা আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য, আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি, আবেদন জানাচ্ছি। এখন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত আইন 1973 সালের সেই আইনকে মাথায় রেখে যে বার্ষিক ব্লক সংসদ আমরা করছি, সেই ব্লক সংসদের মূল বক্তব্য কথা আমরা অনেক সুন্দর, কিন্তু ব্লক সংসদের যে মূল উপপাদ্য বিষয়, উপজীব্য বিষয়, সেই বিষয় আমাদের সকলের সামনে এখন উপস্থাপিত করবেন আমাদের সভাপতি সাহেব। তার আগে আমি আপনাদের জানিয়ে দিই
আজকে যে দুজনকে আমরা বিশেষভাবে মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি, আমাদের হরিপাল ব্লকের দুই বর্গ, একজন তনুশ্রী বলেন আর একজন প্রিয়াঙ্কা ঠাকুরা। তাদেরকে আমরা বিশেষভাবে সম্বর্ধনা দেব। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমাদের বিধায়ক মাননীয় বেচারা মান্না মহাশয়। আমরা প্রত্যেকে পরপালিত যোগে ওনাকে মঞ্চে আহ্বান করে নিচ্ছি এবং মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হলেন আমাদের ব্লক সংসদের সদস্য হিসাবে আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় বেচারা মান্না মহাশয়। সভাপতি মহাশয় প্রতিবেদন দেওয়ার আগে আমরা যে কথা বলছিলাম, আমাদের দুই কন্যা হরিপাল ব্লকের তারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তাদেরকে আজকে আমরা আমাদের মঞ্চ থেকে বিশেষভাবে আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করব। এখন আমরা মঞ্চে পেয়েছি আমাদের বিধায়ক মাননীয় বেচারা মান্না মহাশয়কে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবো। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা আমাদের মাননীয় বিধায়ক ছোট্ট বেচারা মান্না মহাশয়কে পুষ্পস্তবক সহকারে আজকের এই বার্ষিক ব্লক সংসদে বরণ করে নিচ্ছি। বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি পঞ্চায়েত সমিতির খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ মাননীয় গৌতম ঘোষকে। আমরা সম্মানীয় সভাপতি, আজকের সভার সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তার প্রতিবেদনে যাওয়ার আগে আমরা যে কথা বলছিলাম, আমাদের বিধায়ক গত কালকেই আমাদের নির্দেশ দিয়েছিলেন যে হরিপালের অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে, অনেক কলাকুশলী আছে, তাদেরকে বিশেষভাবে সংগঠিত করতে হবে পঞ্চায়েত সমিতির মাধ্যমে। তাই আজকে আমরা হাতের কাছে পেয়েছি আমাদের দুই কন্যাকে। একজন তনুশ্রী পড়েন, যার পরিচয় শুধু তনুশ্রী পড়েন হিসাবে নয়, আমাদের হরিপালের গর্ব। কিছুদিন আগে সে ন্যাশনাল করে এসছে অ্যাথলেটিক্সে, স্বর্ণ পদক নিয়ে এসছে আমাদের হরিপালের জন্য নয়, পশ্চিম বাংলার জন্য স্বর্ণপদক নিয়ে এসছে। আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের অলঙ্কার। তনুশ্রী পরীকে আমি সামনে নিয়ে আসন করছি মঞ্চের সামনে। আমাদের তনুশ্রী পরী আমাদের হরিপাল সহদেব গ্রাম পঞ্চায়েত এলাকার আমাদের কন্যা তনুশ্রী পরী, তাকে আমরা সংবর্ধিত করব। সর্বভারতীয় ক্ষেত্রে অ্যাথলেটিক্সে স্বর্ণ পদক নিয়ে এসছে। আমাদের হরিপালের জন্য নয়, শুধু হুগলি জেলার জন্য নয়, পশ্চিম বাংলার জন্য স্বর্ণ পদক নিয়ে এসছে। তাকে আমাদের বিধায়ক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধিত করছি, হরিপাল ব্লকের পক্ষ থেকে সংবর্ধিত করছেন আমাদের বিধায়ক মাননীয় বেচারা মান্না মহাশয়। করতালির সহযোগে আমরা আজকের এই অনুষ্ঠানকে আরো মহিমময় করে তুলি। আমাদের সোনার মেয়ে তনুশ্রী করেন, তাকে আমরা আজকের এই অনুষ্ঠানে বিশেষভাবে সংগঠিত করছি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। করতালি সহযোগে অভিনন্দন জানান তার উত্তর বৃদ্ধি হতে হরিপাল পঞ্চায়েত সমিতি এই কামনা করছে। আমরা এরপর দেখে নেব আরেকজনকে, যে আমাদের একই রকম তনুশ্রীর মতো শুধু হরিপালের জন্য নয়, হুগলি জেলার জন্য নয়, পশ্চিম বাংলার জন্য
স্বর্ণ পদক নিয়ে এসছে সন্তরণ বিভাগে, সাঁতার বিভাগে এবং ওয়াটার পোলো বিভাগে। ভারতের জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন প্রিয়াঙ্কা সাধুকা, আমাদের নানিপুর পূর্ব গ্রাম পঞ্চায়েতের একটি মেয়ে। তাকে আমরা কন্যাশ্রী দিয়েছিলাম এবছরে, তাকে আমরা সংগঠিত করছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব শফিউল ইসলাম সরকার মহাশয়। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাকে পুষ্পস্তবক, মানপত্র এবং স্মারক উপহার দিচ্ছেন। পরবর্তী সরকারকে একবার তাকে সংগঠিত করুন। আগামী দিন আমাদের হরিপালের গ্রাম আরো উজ্জ্বল করে রাখবে, এই কামনা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা করছি এই দুই কন্যার জন্য। আমরা আজকের অনুষ্ঠানে ঘোষণা করি, সভাপতি সাহেবের অনুমতি ক্রমে ঘোষণা করি, যেটা আমাদের বিধায়ক নির্দেশ দিয়েছেন। আমাদের হরিপাল ব্লকের বিদ্যালয় সমূহে গত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মাধ্যমিক প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং উচ্চ মাধ্যমিকে কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 9 জনকে আমরা 9 জন এবং 3 জন 12 জনকে আমরা বিশেষভাবে সংবর্ধিত করব। তাদের নামের তালিকা আমার হাতে এখনো পৌঁছায়নি। আমাদের 26 তারিখে পঞ্চায়েত সমিতির জেনারেল মিটিংয়ে আমরা তাদেরকে বিশেষভাবে সংবর্ধিত করব এবং হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয় আমাদের হরিপাল ব্লকের একটি কলেজ, এই কলেজ থেকে আমাদের ইউনিভার্সিটি পর্যায়ের পরীক্ষায় বিএ, বিএসসি, বিকম প্রত্যেকটি বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়কে এই সর্বশেষ পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের প্রত্যেককে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আগামী 26 তারিখ আমাদের পঞ্চায়েত সমিতির সাধারণ সভায় তাদেরকে বিশেষভাবে সংগঠিত করব। এখন আজকের ব্লক সংসদের যে মূল বিষয়, সেই মূল বিষয়ে আমরা আসছি। মাননীয় সভাপতি তিনি তার মূল্যবান প্রতিবেদন, যে প্রতিবেদন প্রত্যেকের কাছে পুস্তিকা আকারে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, সেই প্রতিবেদন আমাদের সভাপতি সাহেব ও আমাদের সকলের সামনে এখন উপস্থাপন করছেন। প্রত্যেককে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, নমস্কার, সালাম জানাচ্ছি। আমাদের মধ্যে এখানে যে বাৎসরিক আমাদের সংখ্যা, এখানে আমাদের যারা মেম্বার তারা আসছেন এবং আমাদের মধ্যে ছিলেন আমাদের প্রিয় এমপি অপরূপা পোদ্দার। তিনি তার ব্যস্ততার কারণে কেন তিনি নিজেই বলেছেন চলে গেছেন আমাদের মধ্যে তার বক্তব্য রেখে। এখন উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় হরিপালের দল। আজকে আমরা পঞ্চায়েত সমিতি যা কিছু কাজ, উন্নয়নমূলক কাজে যাকে সবসময়ের কাছে পেয়েছি, আমাদের পুরো বিধায়ক মাননীয় শ্রী বেচারা মান্না মহাশয় উপস্থিত আছেন। আমাদের জেলা পরিষদের উপাধ্যক্ষ রবীন্দ্র মিত্র এবং জেলা পরিষদের আরেকজন আছেন কাজল ভাই থেকে শুরু করে প্রধান, আমার পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ, আমার পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বার, সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সমস্ত মেম্বার উপস্থিত আছেন। আমাদের বিডিও স্যার, পঞ্চায়েত সমিতি এইডিউটি অফিসার, স্ট্যান্ড বিডিও অফিস, স্ট্যান্ড বিডিও ম্যাডাম আছেন। আমি আজকে
যে আমার যে হরিপাল পঞ্চায়েত সমিতি যে প্রতিবেদন সেটা আপনাদের সাথে একটু করছি। শুনে সকলকে নমস্কার এবং আদাব জানিয়ে হরিপাল পঞ্চায়েত সমিতির বার্ষিক ব্লক সংসদ 2016-তে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই প্রার্থনা করছি যে যদিও পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সমিতি প্রশাসনিক বিধি অনুযায়ী 2008-এ 45 নম্বর বিধি অনুষ্ঠানে গত জুন মাসে ব্লক সংসদের অধিবেশনে আহত করার কথা ছিল, কিন্তু কিছু অনিবার্য অন্তরায় এবং প্রশাসনিক ব্যস্ততার জন্য আমরা কিছুটা কাল বিলম্ব করতে বাধ্য হয়েছি। 1973 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনে 115 এই ধারা অনুসারে ব্লক সংসদকে পঞ্চায়েত সমিতির বন্ধু, দার্শনিক, পথ প্রদর্শক, ফিলোসফার অ্যান্ড গাইড। আজকের এই মৌলিক সভা হরিপাল পঞ্চায়েত সমিতি আপনার কাছে এই শুভ নৈতিক অনুদান বা আশীর্বাদ বা দোয়া দাবি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ তথা আর্থিক উন্নয়নে যে বার্তা 2011 সালের 20শে মে থেকে রাজ্যের চালিত শক্তি এবং আদর্শকে পাথেয় করে 2013 সালে হরিপাল পঞ্চায়েত সমিতি বর্তমান ক্ষমতাধীন হয়, তার মূল চাহিদা শক্তি তথা কান্ডারি আপনারা। তাই আজকে অধিবেশন হরিপাল পঞ্চায়েত সমিতি আগামী দিনের মাস প্রদর্শন হয়ে উঠুক এই প্রার্থনা এবং অনুরোধ আপনাদের সকলকে সামনে রাখা। আজকের সভা আপনাদের সকলের জ্ঞাতার্থে হরিপাল পঞ্চায়েত সমিতি 2015-16 সালের কার্যকরী সংক্রান্ত একটি সংক্ষিপ্ত প্রতিবেদন পেশ করা হয়েছে। আর্থিক বছরে কি করতে পেরেছি তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে আমরা এখনো কি করতে পারি, আগামী দিনে আমরা কি করতে চাই সে সম্পর্কে বিস্তারিত পরিকল্পনা রূপরেখা আপনাদের কাছে পেশ করা প্রতিবেদনে প্রদত্ত হয়েছে। এক্ষেত্রে আপনাদের চিন্তিত পরামর্শ হরিপাল পঞ্চায়েত সমিতির কাছে একান্তভাবে কাম্য। 2013 সাল থেকে গত 3 বছর হরিপাল পঞ্চায়েত সমিতির আদর্শ ছিল এলাকার প্রতিটা অঞ্চলের সার্বিক সরকারি পরিষেবা এবং উন্নয়ন করতে দেওয়া। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন আমাদের রাজ্যকে প্রকৃতপক্ষে সোনার বাংলা হিসাবে গড়ে। তিনি আমাদের শেষ হয়ে গেল যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার 3 বছরের ইতিহাসে রাজ্যে কিভাবে স্থায়ী স্বাস্থ্য তথা সদায়নের যে বিশ্ববিক্ষ বা বাস্তুগুরু বাধা গড়ে তুলেছিল তা উঠতে পেরে মানুষকে সাথে নিয়ে মানুষকে উন্নয়নমুখী হতে হরিপাল পঞ্চায়েত সমিতি আপনাদের অত্যন্ত সহযোগিতায় সেই লক্ষ্যে কাজ করে। গত 3 বছরে কার্যকাল এবং বিশেষত গত 1 বছর হরিপাল পঞ্চায়েত সমিতির কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 2015-16 অর্থবর্ষে আমরা সমস্ত পঞ্চায়েত সমিতি এলাকা করার লক্ষ্যে পদক্ষেপ
গ্রহণ করেছিলাম এবং সর্বশেষে বর্তমানে আমরা সমগ্র হরিপাল পঞ্চায়েত সমিতি এলাকা নির্মল এলাকা হিসেবে ঘুরে তুলতে সফল। 2016 বছরে আমরা এলাকায় 6,500 অধিক দরিদ্র বৃদ্ধ বৃদ্ধা বিধবা মহিলা বা প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক পেনশনের সুব্যবস্থা। 2015-16 অর্থ বছরে আমরা প্রায় 4,000 স্থানীয় কন্যা রত্নকে কন্যাশ্রী প্রকল্পের আওতায় আনতে। 2015-16 অর্থ বছরে আমরা এলাকায় 1800 বেশি গৃহহীনকে কন্যাশ্রী এবং গীতাঞ্জলি প্রকল্পে পাকা বাড়ি আওতায় আনতে। 2015-16 অর্থ বছরে আমরা এলাকায় 7,000-এর বেশি ছাত্রছাত্রীকে সবুজ ছাত্রী প্রকল্পের দ্বারা সাইকেল দিতে সমর্থ হয়েছে। এসব ক্ষেত্রে বিস্তারিত বিবরণ আজকের এই প্রতিবেদনে পুস্তিকাতে সংকলিত। এই সমস্ত সাফল্য যেমন আমাদের উৎসাহিত, যেমন 10 বছরের ভয়াবহ বন্যা আমাদের মনোবল ধৈর্য সাহস সেবা ধর্মের পরীক্ষা করেছে, কিন্তু সমস্ত প্রাকৃতিক প্রতিকূলতা কাটিয়ে উঠে আমরা সকলের আপনাদের সহকার আমরা সেই পরীক্ষা উত্তীর্ণ হই। যেটা আমরা গ্রাম সংসদ করি, বুঝে যেটা আমরা সংসদ করি এবং পঞ্চায়েত সংসদ হয়, সেখানে পঞ্চায়েতের সমস্ত ভোটাররা উপস্থিত হয়, তাদের মতামত পঞ্চায়েতও তার বিগত দিনের কাজকর্মের খাতিয়ান তুলে ধরেন এবং আগামী দিনে কি কাজকর্ম হবে তার একটা রূপরেখা জনগণের সামনে তুলে ধরে, জনগণ তার মতামত পোষণ করে। ব্লক সংসদও তার বাইরে নয়। ব্লক সংসদে আপনারা জানেন যে গ্রামসভা সমস্ত সদস্যরা, প্রধান উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্যরা, কর্মাধ্যক্ষ, সভাপতি, সহকারী সভাপতি এবং এই পঞ্চায়েত সমিতি থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্যগণ এই গ্রাম সংসদে অন্তর্ভুক্ত বা হিসাবে উপস্থিত থাকতে পারে এবং মতামত পোষণ করতে পারে। তাই স্বাভাবিক কারণে আমরা মনে করি যে তিস্তর পঞ্চায়েত ব্যবস্থা মানুষের কল্যাণ সাধনই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বিবেকিং কলেজে জন সেজন সেবেদি, অর্থাৎ আমরাও সবাই মিলে সেবার মাধ্যম দিয়ে আমরা একটি লক্ষ্যে পৌঁছাবার আমরা চেষ্টা করছি। তাই পঞ্চায়েতের সদস্য হওয়া থেকে শপথ নেওয়া থেকে আরম্ভ করে আমরা তিস্তর পঞ্চায়েতের সকল সদস্যরাই নিরবিচ্ছিন্নভাবে আমরা কাজ করে চলেছি এবং এই কাজ প্রশংসিত অর্জন হচ্ছে। যেমন অ্যাসিডকে ল্যাবরেটরিতে টেস্ট করা যায়, ধীরে ধীরে বোঝা যায় তার স্বাদ কেমন। ঠিক আমরা কেমনভাবে পঞ্চায়েতের কাজ করছি, মানুষ আমাদের সেই কাজকে গ্রহণ করছে কি না, এর কিন্তু ফল পাওয়া যায় নির্বাচন। আমরা যদি ভালো কাজ ফল করি, ভালো কাজ করি, মানুষ আমাদের অনেকভাবে সমর্থন করে। সেক্ষেত্রে আমাদের লক্ষ্য উদ্দেশ্য রাজনৈতিক মতাদর্শকে দূরে সরিয়ে দেবে, আমাদের পঞ্চায়েত ব্যবস্থাকে আরো বেশি মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, জনমুখী তৈরি করা, এটা একটা আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আপনারা আস্তে আস্তে পৌঁছাচ্ছেন। গ্রামের সমস্ত ক্রিয়াকর্ম, জন্ম সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, যে কোনো একজন বেঁচে আছে কিনা তার সার্টিফিকেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিষয়ে পঞ্চায়েতকে আজকে সরকার গুরুত্ব দিচ্ছে। তার জন্য আমাদের যারা প্রধান উপপ্রধান রয়েছে অবশ্যই তাদের ভূমিকা নির্মাণ হতে হবে। তার কারণ আমি বুঝেছি, আমি নিজে 93 সাল থেকে পঞ্চায়েতের মেম্বার ছিলাম, আমি নিজে পঞ্চায়েত চালিয়েছি, পঞ্চায়েত সমিতি চালিয়েছি। তাই স্বাভাবিক কারণে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে মানুষের চাহিদা শেষ নেই, এটা একটা মূল লক্ষ্য। সে অর্থনৈতিক চাহিদা হতে পারে। মানুষকে যদি আমরা পৃথিবীটা ধরে দিই, সে পরের দিনে বলবে মঙ্গল গ্রহটা হলে ভালো।
যখন যাব তখনই চাই, বিরক্ত প্রকাশ করলে হবে না। যে ভালো সার্ভিস দিতে পারবে সেই ভালো প্রধান, ভালো পঞ্চায়েত সমিতির সদস্য, ভালো পঞ্চায়েতের সদস্য হিসাবে মনোনীত হবে। অনেকে এসে বলে যে গালাগাল খেয়েছে আমাদের প্রাণ অস্থাগত হয়ে যায়, নিশ্চয়ই কোনো ভুল কাজ হচ্ছে, নাহলে মানুষ ভালো কাজ করলে কখনো গালাগাল দেয় না, অনেকে বলে। এখন আমি যদি আমাকে নির্বাচিত করে মানুষ তার সময় নীতি মেনে কখন যাবে কখন না যাবে এড়িয়ে তারা ভোট দেয়নি, তারা দিয়েছে কাজের জন্য। তাই তারা চাইবে যখনই যাবো তখনই যেন আমরা কাজ করি। এই কাজ করতে গিয়ে অনেক সময় বিরক্ত প্রকাশ হয়, দু চার কথা বলার পরে তারা বিরক্ত হয়, তখন তারা অপপ্রচার করতে শুরু করে। তাই আমাদের অত্যন্ত বিচক্ষণতার সাথে ভেবে চিনতে আমাদের চলতে হবে। প্রথম কাজ হচ্ছে, আমি যেটুকু আমার 3টা পঞ্চায়েতের অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি যে অনেক সময় মানুষের চাহিদা আমরা পূরণ করতে পারবো। 100% মানুষের চাহিদা স্বয়ং ভগবানও যদি নেমে আসে কোনোদিন পূরণ করতে পারবে। আমি যে এলাকা থেকে নির্বাচিত সেই এলাকার রাস্তা আমি 5 বছর কখনোই সমাধান করতে পারবো না। তবে অনেক সময় আমরা দেখেছি মানুষের আচার ব্যবহার এই উন্নয়নগুলোকে অনেক সময় ভুলিয়ে যায়। অন্তত বলে যে না, আজ যাই হোক মানুষের কাছে গেলে দুটো কথা শুনে দুটো ভালো ব্যবহার করে, মুখ ঘামটি মারে না, অপগ্রাহ্য করে না। এইটা আপনারা মানুষের মধ্যে ছড়িয়ে দিলে অন্তত আপনি কি করেছেন না করেছেন সেই বিচার ব্যবস্থায় তখন অতটা আসবে না, আসবে আজ যাই হোক লোকটা ভালো। এই ভালো বিশ্বাসই আপনাকে সুপ্রশাসক হিসেবে জনগণের কাছে একটা পরিচিত লাভ করতে পারে। এবং মনে রাখতে হবে আমাদের মধ্যে সততা, আদর্শ, নিষ্ঠাটা আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি যে সততা এবং নিষ্ঠা, তার মধ্যে যে কাজের যে নিষ্ঠা, সততা, এগুলো মানুষের কাছে আলাদা একটা নতুন মাত্রা এনে দেয় প্রশাসক বা জনপ্রতিনিধিদের। সেই কাজ আমাদের দেখতে হবে সততার কাজে। অনেক সময় নানান অভিযোগ আমরা পাই যে একটু উৎপাদন নিয়ে এইসব কাজকর্ম হচ্ছে, এইগুলো থেকে আমাদের দূরে সরে থাকতে হবে, তাহলে ভালো প্রশাসক হিসেবে আমরা পরিগণিত হতে পারব। আরো দুটি কথা আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝিয়েছি। প্রথম কথা হচ্ছে, এলাকার উন্নয়নের কাজকে ত্বরান্বিত করতে গেলে মানুষের সেবামূলক কাজ, মানুষের চাহিদাকে সম্পূর্ণভাবে পূরণ করতে গেলে এবং সমস্ত প্রকল্পগুলো দ্রুত রূপায়ণের ক্ষেত্রে আমরা যদি করতে চাই, সেক্ষেত্রে দুজনের সহযোগিতা, দুটো দিকের সহযোগিতা অবশ্যই কর্তব্য। যে দল থেকে আপনি নির্বাচিত হয়েছেন সেই দলের রাজনৈতিক সহযোগিতা আপনার আবশ্যিক কর্তব্য। আর বিশেষ করে বিডিও, জয়েন্ট বিডিও এবং আমাদের ব্লকের আধিকারিক কর্মচারীরা যারা রয়েছেন, পঞ্চায়েতে যারা সেক্রেটারি রয়েছেন, জল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, যারা রয়েছেন এনএস যারা রয়েছেন, তাদের সহযোগিতা ছাড়া কখনোই একজন সুসম্পন্ন প্রকল্পকে সুসম্পন্ন করা সম্ভব নয়, দ্রুত কাজ করা সম্ভব নয়। যদি এই 3-4টি শক্তি যদি সমন্বয় করা যায়, তাহলে জেনে রাখবে যে উন্নয়নের কাজ 100 থেকে 100-র উপরে পর্যন্ত গতি দিতে পারে। যদি আপনি কোনো রাজনৈতিক দল থেকে নির্বাচিত, সেই রাজনৈতিক দলে যদি আপনি পূর্ণ সহযোগিতা পান, আপনি যদি বিডিও, জয়েন্ট বিডিও আধিকারিকদের পূর্ণ সহযোগিতা পান, পঞ্চায়েতের সেক্রেটারি, এনএস, জল অ্যাসিস্ট্যান্টের যদি আপনি সহযোগিতা পান, আর আপনারও যদি সদিচ্ছা থাকে, এই কাজের প্রতি 100 থেকে 100 ওপর পর্যন্ত নিতে পারে। এক্ষেত্রে আমার মনে হয় যে এগুলো করতে গিয়ে আপনাদের সবাইকে সহযোগিতার আবশ্যক প্রয়োজন। উন্নয়নের ক্ষেত্রে আমরা মনে করি যে পঞ্চায়েত সমিতি আমাদের দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনাদের নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের সদস্যা, পঞ্চায়েত সমিতি সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ, সদস্যবৃন্দ এবং আমাদের জেলা পরিষদের উপাধ্যক্ষ, সদস্যবৃন্দ, তাদের আন্তরিক প্রচেষ্টার মধ্য দিয়ে হরিপালের যে উন্নয়ন, সেই উন্নয়নকে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি।
দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে এবং মানুষের কাছে হরিপালবাসীর কাছে একটা আশ্চর্য বিষয় হয়ে গেছিল যে বিগত কয়েক বছর ধরে অন্য রাজনৈতিক দল পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতগুলোর ক্ষমতায় ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র কয়েক বছরে হরিপালের যে উন্নয়ন আজকে হয়েছে এটা একটা আমাদের কাছে দৃষ্টান্ত। তবে এই দৃষ্টান্তকে আমাদের আরো বেশি করে ধরে রাখতে হবে। আমাদের চিরদিনের যে দুঃখ, সেই দুঃখকে আমরা বিশেষ করে ডাকাতিয়া খাল, দেহিওয়ালা খাল, জুলকিয়া খালের মতো খালগুলো প্রতিনিয়ত বন্যা আমাদের কাছে একটা দুঃস্বপ্নের মতো ছিল। আজকে সেই শব্দটা আস্তে আস্তে মানুষ ভুলে গেছে এবং এবারের প্রতি বর্ষাতেও আজকে হরিপালের মানুষ বন্যায় জিনিয়ে আজকে আর বুঝতে পারেনি। এটা একটা বড় কারণ। এবং মানুষের যানবাহনের ক্ষেত্রে দ্রুততার জন্য আমরা অনেক রাস্তা করতে পেরেছি। আমরা 3 রাস্তা ঢালাই রাস্তা মিলিয়ে প্রায় 122 কিলোমিটার রাস্তা আমরা করতে পেরেছি এবং পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের মধ্য দিয়েও আমরা অনেক রাস্তা করেছি। আমাদের এমএলএ ফান্ড, এমপি ফান্ডের মধ্য দিয়ে আমরা অনেক রাস্তা করতে পেরেছি এবং নলকূপ এখানে নয় একটু অফ করতে হবে। হ্যাঁ মল্লিক, হ্যাঁ এফআর মল্লিক। এখান থেকে তুলবেন। হ্যাঁ হরিপাল পঞ্চায়েত অর্থাৎ 15টি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত নমস্কার। ভিডিওটা দিয়ে দেবো। আমাদের তাকে বরণ করবেন। ক্যাবটা খোলা হয়নি। আমরা পুরী ধরব ব্লক সংসদের অধিবেশনে আনন্দ করার কথা 2011 সালের 20 মে এই প্রার্থনা এবং অনুরোধ আপনাদের কত 3 বছরে জন্ম সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, যে প্রধান রয়েছে অবশ্যই তাদের ভূমিকা ইমান হতে হবে। আমাদের চলতে হবে। প্রথম কাজ হচ্ছে আমি যেটুকু শক্তি যদি সমন্বয় করা যায় তাদের প্রতি 100 থেকে 100 ওপর পর্যন্ত নিতে পারে। এই পঞ্চায়েত সমিতি সভাপতি, সহকারী সভাপতি উন্নয়ন, সেই উন্নয়নকে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন